প্রাণ সন্নাদান। অভিমানটা বরফের মতো কঠিন আর ঠান্ডা। এরকম সাংঘাতিক অভিমান কি করে তৈরি হলো মীরা? আমি মানছি যে আমি আদর্শ স্বামী নই। আমি রেগে গিয়ে তোমার সঙ্গে মাঝে মাঝে খুব খুব খারাপ ব্যবহার করে ফেলি, কিন্তু কিন্তু আমি তোমাকে ভালোবাসি নীরা, এটা তো তুমি জানো। শুধু জানলেই হয়? ভালোবাসা বোঝাতে হয় ভালোবাসা দিয়ে। তুমি বোঝো এই বাড়িতে আমি কত কি সহ্য করে থাকি, বোঝো তুমি? এখন তুমি আমাকে ভালোবাসছো, ঠিক পরেই মা বা বোন তোমাকে কিছু বললে তুমি একদম বদলে যাবে, একটা অন্য মানুষ হয়ে যাবে। আর আমি আবার একা হয়ে যাব। একবার নয়, বারবার এটা হয়। আমি তোমাকে বিয়ে করে বাড়িতে এসেছি, আমার সবকিছু তোমাকে ঘিরে। বাকি কে কি বললো, কে কি করলো, খারাপ লাগলেও আমি আঘাত পাই না। কিন্তু তুমি মুখ ঘুরিয়ে চলে গেলে কষ্ট হয়। নীরা, সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আমি মুখ ঘুরিয়ে চলে গেলেও কখনো তোমার পাশ ছেড়ে যাই না, কখনো না। আমি তো তা বুঝি না। তুমি অ্যাবর্শনের চিন্তা কোনো দিনও করবে না নীরা। নীরা, আমিও তো চাই যে আমাদের সন্তানকে বুকে চেপে জড়িয়ে ধরতে। কথা দাও আমায়, প্লিজ, কথা দাও। কি ভরসায় কথা দেব? এই যে এখন তুমি আমাকে ভালোবাসছো, এক্ষুনি মা এলে কিছু খারাপ বললে তুমি আবার পাল্টে যাবে। উনি যে ভুল বলছেন সেটা তুমি বলতেও পারবে না। বেশি কিছু হলে কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। কি রে, কি হয়েছে? ঝগড়া করছিস কেন ইন্দ্র? মা, তুমি জানো আজকে কি হয়েছে? কি হয়েছে বাবা? নীরা বাচ্চাটাকে নষ্ট করতে চেষ্টা করেছিল। বৌমা, সে কি? বৌমা, বৌদি, এটা কি সত্যি? প্রদীপ, তুমি বাচ্চাটাকে অ্যাবর্শন করাতে চেয়েছো? এটা আইনত অপরাধ, এটা ইল্লিগাল। তুমি জানো তোমার জেল হতে পারে। শোনা, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না, একদম চুপ। তাহলে তুই বল। বৌমা, বৌমা, এসব কি শুনছি? আমাদের বংশের প্রথম উত্তরাধিকারী আসছে, তুমি তাকে নষ্ট করে দেওয়ার কথা ভাবছো? মা, কি কেলেঙ্কারি? হ্যাঁ, কি গো, এরকম করে না। নীরা, মা, মা, ও আমার কোনো কথাই শুনতে চাইছে না, তুমি একটু বোঝাও প্লিজ। কি কেলেঙ্কারি কাণ্ড বৌমা। বৌমা, বৌমা লক্ষ্মী মা, আমার একটা কথা শোনো, আমার একটা কথা শোনো। তুমি জানো সন্তান হচ্ছে ঈশ্বরের দান। কত মেয়ে বাচ্চা হয় না মা, তোমাকে ঈশ্বর দিয়েছে। তোমার নিজের পেটের সন্তান থাকে, এভাবে নষ্ট করার কথা ভাবতে নেই। এতে যে পাপ হয় এরকম ভাববে না। না না, তুমি যদি এরকম খারাপ খারাপ কথা চিন্তা করো, আমার কথা না শোনো, আমি ঠিক তোমার বাবার সঙ্গে কথা বলবো, বলে দেবো। হ্যাঁ, এরকম করে না বাবা। মহেন্দ্র, মহেন্দ্র, ভালো করে একটু কথা বল বাবা, একটু একটু বুঝিয়ে বল, বুঝিয়ে বল। করতে নেই,
তুই কথা বল, রাগারাগি করবি না, হ্যাঁ ঠান্ডা। এই ছো না, এখানে দাঁড়িয়ে আছে, ওরা কথা বলো। আয় 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 শোনা বিশু, বাবারে প্রথম বাচ্চা, কি কেলেঙ্কারি রে বাবা। খেয়ে নাও। হ্যাঁ রে নীরা, কাল রাতে ঘুমিয়েছিলি তো ঠিক করে? ওষুধ খেয়েছিলি? হ্যাঁ খেয়েছিলাম। দিদা, এখানে এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, বসো বসো বসো। তোমাকে একটা খবর দেওয়ার আছে। কি? কাল রাতে দাদা আর বৌদির মধ্যে অ্যাবর্শন নিয়ে খুব ঝামেলা হয়েছে। তাই নাকি? হ্যাঁ গো, ঝগড়াতে মেঘের আড়ালে ছিটে ফোটা বৃষ্টি যে হয়নি তা কিন্তু নয়। আরে আমি তো ইন্দ্রকে অ্যাবর্শনের কথাটা বলে দিয়েছিলাম, যাতে নীরার কষ্টটা বোঝে। জানো দিদা, দাদাকে আমি বুঝি, দাদার সাথে আমি ঝগড়া করি ঠিকই, কিন্তু আমি জানি যে ও বৌদির পাশে থাকতে চায়, কিন্তু পারে না আমার মায়ের জন্য। সে তো বটেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমিও তো বৌদিকে একদিন বলেই ফেলেছিলাম যে দাদাকে নিয়ে অন্য কোথাও আলাদা থাকতে, কিন্তু বৌদি তো রাজি হয়নি। তুই তো ঠিকই বলেছিলি। আমি জানি ওরা আলাদা থাকলে সুখে থাকবে, আর মন্দিরাও ফাঁকা ঘরে কারো সঙ্গে অশান্তি করতে পারবে না। জানো দিদা, আমি একটা ব্যাপার ঠিক করে ফেলেছি। কি ঠিক করেছিস? আমি ঠিক করে ফেলেছি যে বৌদি না চাইলেও আমরা কিছু একটা মতলব বের করে ওদের আলাদা থাকার ব্যবস্থা করে দেবো। আমরা মানে? আমি আর তুমি। কিন্তু দাদাকে দলে টানার চেষ্টা করব। কিন্তু হ্যাঁ দিদা, বৌদি কিন্তু এ ব্যাপারে কিছু না জানতে পারে। বৌদি যদি জানতে পারে তাহলে আমাদের প্ল্যান কিন্তু সাকসেসফুল হবে না। তাহলে কিভাবে করবি এটা? সেটাই তো এখনো ভেবে উঠতে পারিনি। ব্লুপ্রিন্ট তো এখনো তৈরি হয়নি। তবে হ্যাঁ, একটা না একটা আইডিয়া। আরে নীরা, তুই কিছু খারাপ মনে করিসনি তো? খারাপ মনে করব? কি নিয়ে কি বলছেন বলুন তো? কি হলো বিশু? কি নিয়ে খারাপ মনে করব বলো? ওইসব কিছু না বৌদি, আসলে দিদা অনেকদিন সিনেমা দেখতে যেতে পারেনি, তাই দিদাকে আমি কয়েকটা সিনেমা সাজেস্ট করছিলাম। আর যে সিনেমাটা আমি লাস্ট দেখলাম সেটারই এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম। কি তাই না দিদা, বলো? হ্যাঁ, তাতে আমার খারাপ লাগার কি আছে? আমি তো বুঝছি না। না না, আমি ওকে বললাম যে হ্যাঁ আমি ওই সিনেমাটাই দেখবো, কিন্তু ও না একেবারে হা হা করে উঠলো। ওখানে নাকি এমন কিছু সিন আছে যা আমার দেখার নয়। আমি জানতে চাইলাম কি সিন বল, তা এর মধ্যে তুই চলে এসেছিস। আমি ভাবলাম তুই কি না কি মনে করলি এসব আলোচনা করছি বলে। আমি ভাবলাম যে আপনারা এমন ভান করছিলেন যেন কোনো সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ বাড়িতে আর কি আলোচনা করার আছে বলতে পারিস? সেই দিন থেকে রাত হচ্ছে আর রাত থেকে দিন, নিজেদের মধ্যে জমিয়ে বসে যে একটু আড্ডা দেওয়া সেসব রেওয়াজই তো নেই। সে যা বলেছো দিদা, অথচ বৌদির বাড়িতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া, লুডো খেলা, কত হই হুল্লোড়েই না দিনটা কেটেছিল। সেরকম জায়গা থেকে এখানে এসে পড়ে মেয়েটা মাঝখান থেকে অকারণে কষ্ট পাচ্ছে। আচ্ছা বিশু, তোমরা যেরকম সিনেমা নিয়ে আলোচনা করছিলে করো না, শুধু শুধু আমার কথা ভেবে আনন্দটা মাটি করার কোনো মানে হয় না। বাবা, আমার তো অক্কা পাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল।
বৌদি যদি সব শুনে ফেলতো, সব প্ল্যান আমাদের চৌপাট হয়ে যেত। এ বাড়িতে দিনরাত যে সিনেমা চলছে, আর নতুন করে কি সিনেমার গল্প শুনবো? দিদা, এবার আমাদের ভাবতে হবে সিনেমাটা কি করে বন্ধ করা যায়। কিন্তু এই প্ল্যানটা ভাববার জন্য আমার একটা সলিড অ্যাসিস্ট্যান্টের দরকার, যার ভাবনা আমার সাথে ক্লিক করলেই শুরু হয়ে যাবে অপারেশন সেপারেশন। সেটা আবার কি? এতদিন জানতাম তোমার মাথায় বুদ্ধি আছে। অপারেশন সেপারেশন মানে হলো দাদা আর বৌদিকে আমাদের বাড়ি থেকে খেঁচা, সেপারেশন মানে হলো আলাদা করে দিতে হবে। আর সেটার জন্যই তার নাম রেখেছি হচ্ছে অপারেশন সেপারেশন। বুঝেছি। যাক গিয়ে, এতক্ষণ বাদে এতগুলো কথার পর তুমি শেষমেশ বুঝেছো। কিন্তু মেজদি আর ইন্দ্রতাকে আলাদা করবে বলছো কেন? আসল গন্ডগোল তো আমাদের বাড়িতে, আমার মা। সে তো আমি জানি। আসল সমস্যার কারণ যদি দাদার পেছনে ঘুরঘুর করতে থাকে আর এই কথা সে কথা বলতে থাকে, তাহলে সমস্যা এটাই যে দাদা সেটাই বুঝবে, আর এটা ইনফ্যাক্ট দিনকে দিন আরো বাড়ছে। কিছু মনে করো না, ছেলের মায়েরা যদি ছেলের বউকে শত্রু না ভেবে বন্ধু ভাবে না, অনেক ঝামেলাই থাকবে না। কি কি বললে কি বললে? বন্ধু? হ্যাঁ, তাহলেই হয়েছে বন্ধু। হাসছো কেন? ঠিকই তো বলেছি, ছেলের বউরা ছেলের ভালোই চায় আর মারাও তাই চায়, তো বন্ধু হতে বাধা কিসের? সবার মন সমান হয় না মন। আর আমার মায়ের মন তো শোধরাবার কোনোদিনও নয়। মা যে কদিন পুরীতে ছিল, দাদা আর বৌদি সে কদিন কত আনন্দ, কত হাসি খুশিতেই না ছিল। ভাবনাটা তুমি ভুল বলনি, কিন্তু এটা করা কিন্তু খুব ডিফিকাল্ট, প্রচুর ভাবতে হবে। এই ভুল নেই, ভুল নেই, আমাকে 20 টাকা দে না, একটা পেন কিনবো। ওমা বিশুদা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। এনে, আমি ক্লিনিকে যাচ্ছি। বিশু, কতক্ষণ? স্যার। আরে থাক 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 থাক। কেমন আছেন স্যার? এই বুকের ভেতরে এই যন্ত্রটা যতদিন ধুকপুক করছে ততদিন ভালোই আছি। বিশু এসেছে, আমাকে আগে জানাসনি তো? এই তো এলো বিশুদা। আসলে আপনি বাইরে যাচ্ছিলেন বলে মনকে আপনাকে ডাকতে বারণ করলাম। হ্যাঁ, পড়াতে যাচ্ছি। ঝিনুক, ঝিনুক, আসছি বাবা, আমি দেখে আসছি। বলছি তোমাদের বাড়ির সব খবর কি? এখন ভালো আছে স্যার, বলতে পারেন আপাতত এখন সব ঠিকই আছে। এই মন, বলছি ওকে কিছু খেতে দিতে দিস। হ্যাঁ, আয় আয় ঝিনুক, আয়। চলো। এবার থেকে এমন সময় আসবে যাতে আমিও গল্প করতে পারি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আসছি। বিশুদা, কি করবে ভাবছো? বৌদিকে যাতে কেউ দোষ না দেয়, প্ল্যানটা না সেভাবেই ভাবতে হবে। ঠিকই বলেছো, বিশেষ করে তোমার মা হাঁচলেও মেজদিরই দোষ দেখবে। ইয়েস, গ্রেট, একটা আইডিয়া এসেছে। সেটা কি? এত প্রশ্নের উত্তর আমি কিছুতেই দিতে পারবো না সাবিত্রী। প্রদীপদার দোকানের জন্য অ্যাডভান্সটা যখন আমি করেছি, তখন দোকান আমি কিনবই। কিন্তু ইন্দ্র যদি আবার ঝামেলা করে তখন কি করবে তুমি? কি বলছো সাবিত্রী? সেদিনকার ছোড়া ইন্দ্র, তার ভয় আমি কুঁকড়ে থাকবো? এত খারাপ সময় আমার এখনো আসেনি। রঞ্জন, হ্যাঁ রঞ্জন, আরে কি করছিস এতক্ষণ ধরে? বাবা, বাকি সব টাকা এর মধ্যে আছে। প্রদীপ বাবুর সাথে আমার কথা হয়ে গেছে, রেজিস্ট্রি অফিসে ওয়েট করছে। আর হ্যাঁ, বাকি সব কাগজপত্র ওনার কাছেই আছে, বুঝলে? শোনো না, বলছি প্রদীপ বাবুর কি টাকাটা খুবই দরকার? আরে বাবা, নালে অত ভালো পজিশনের দোকান কেউ পুরীতে ছাড়ে? একবার দোকানের রেজিস্ট্রিটা হয়ে যাক না, তারপর দেখবে ইন্দ্র কেমন তেলে বেগুনে জ্বলছে। দোকানটা শেষমেশ ওর হলো না, আর যখন জানতে পারবে যে দোকানটা আমরা নিয়েছি, তখন ওর অবস্থাটা শুধু দেখবে। রঞ্জন, ছি! ইন্দ্র না হয় লেখাপড়া শেখেনি, কিন্তু তুই তো শিখেছিস। এ আবার কি ধরনের কথাবার্তা? দীপকবাবু আছেন? দরজাটা খুলুন। আরে দরজাটা খুলুন। ওমা, এইরকম অসভ্যের মতো কে ডাকছে? দরজা খুলুন, দরজা খুলুন। আমি দেখছি, বুঝলে? দীপক বাবু, শোনো, তোমাকে আমি তখনই বলেছিলাম ইন্দ্রর সাথে কোনো রকম ঝামেলা করো না। এখন দেখো আবার কি হবে। দেখি আপনারা এভাবে না বলে ঘরে ঢুকে এলেন যে? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। আমাদের কাছে খবর আছে আপনার বাড়িতে অনেক হার্ড ক্যাশ লুকানো আছে।
এসব এসব আপনার কি বলছেন? আমাদের কাজে বাধা দেবেন না। নাও সার্চ করো। স্যার 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 আমার ধারণা আপনাদের কাছে কোনো ভুল খবর গেছে স্যার। আমি কিন্তু নিয়মিত ট্যাক্সটা জমা দিই স্যার। আরে ধোঁয়া যখন উঠেছে তখন আগুন নিশ্চয়ই কাছাকাছি আছে। স্যার আপনি আমাদের অফিসে চলুন, সমস্ত কাগজপত্র টাকা পয়সা সব ওখানেই আছে স্যার। আপনি কি আমি কাজ করা শেখাচ্ছি? আরে না না, ও ছেলে মানুষ, ও অত কিছু বোঝে না। তুই রঞ্জন আমাকে ব্যাগটা দে, আজকে তো আর যাওয়া হবে না। ব্যাগটা দেখি। হ্যাঁ দেখি। স্যার স্যার ওতে ওতে 15 লাখ টাকা আছে। ওই আজকে একটা দোকান রেজিস্ট্রি হওয়ার কথা ছিল তো, সেই জন্য টাকাটা তোলা। আজই এতগুলো টাকা ক্যাশে তোলা হয়েছে? হ্যাঁ স্যার। ব্যাংকের রিসিট আছে? রিসিট মানে? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা রেজিস্ট্রি অফিসে চলুন। ম্যাডাম, আপনি হয় চুপ করে থাকুন, নয়তো সরি অফিসার। এরকম টাকা তো নিশ্চয়ই আরো তোলা আছে। না স্যার, দেখে শুনুন স্যার আপনি বোঝার চেষ্টা করুন। চলো তোমার সাথে, চলুন চলুন। স্যার শুনুন স্যার, স্যার স্যার ওই দিকটা আমাদের বেডরুম স্যার। রঞ্জন, রঞ্জন এটা কি হলো? কি হলো? আমার তো ভয় করছে রঞ্জন। কি হলো? দীপক দা, ও প্রদীপদা, প্রদীপদা ক্ষমা করবেন, আমাদের বাড়িতে ইনকাম ট্যাক্স রেট হচ্ছে, আমরা দোকানটা কিনতে পারবো না প্রদীপদা। আরে আরে ওটা তো আমার মাথার বালিশ, ওতে কিছু নেই। রঞ্জন রঞ্জন, এসব কি হচ্ছে? বুঝতে পারছি না, জানো তো বাড়িতে হঠাৎ রেড পড়েছে। আরে আমি তো মহা বিপদে পড়ে গেলাম। লোকটাকে আমাকে আজকে টাকা দিতে হবে। আরে আমি এখন তো পুরো ডুবে গেলাম। আচ্ছা শোনো না, তুমি একটু মাথা ঠান্ডা রেখে এখানে বসো। রঞ্জু, হ্যাঁ একবার আয় রঞ্জু। ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও মা। আরে কে তখন থেকে ভিক্ষা ও আপনি কে রে সোনা? কে রে? ওমা, ওমা কি সৌভাগ্য। ও আসুন আসুন। জিতে রহো মা। আসলে আমাদের বাড়িতে তো এর আগে কখনো সাধু সন্ন্যাসী আসেনি, তাই আর কি আমি বুঝতে পারিনি। মা, আমি এদের মতো সাধুদের দেখেছি গঙ্গার পাড়ে বসে ধ্যান করতে। এরা মাঝে মাঝে বাজারে বা পাড়ায় এসে ভিক্ষা করেন। এই বাচ্চা একদম ঠিক বলেছে। সোনা দৌড়ে যা তো বাবা, একটু চাল আলু সুন্দর করে নিয়ে আয়। হ্যাঁ ওনাকে দেবো। তোমার ভিক্ষা ওই চাল আমি নিতে পারি, কিন্তু কিন্তু এমনি নয়। হ্যাঁ, আমি তার বদলে তোমার কি কি সমস্যা আছে আমায় বলো, আমি তার ইচ্ছায় সমাধান বাতলে দেবো। হ্যাঁ এই বিষয় যা না, শিগগির একটা আসন নিয়ে আয় তাহলে। যা যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, আমি এখন বসবো না। বোম শঙ্কর। সমস্যার কথা আলাদা করে আর কি বলবো বাবা, সংসারের সমস্যা কি শেষ আছে বলুন তো? সমস্যা শেষ হয় আবার সমস্যা শুরু হয়। মন্দিরা, ভিক্ষে দিয়ে সমস্যার সমাধানগুলো জেনে নে। যা। আয় নীরা, এদিকে আয়। আয়, আসে এদিকে এসে। প্রণাম করো, আশীর্বাদ নাও তোমার বাচ্চার জন্যে। আমার বৌমা। ওম শঙ্কর। সোনা আয়, সোনা এই তো আয়। এ নাও মা। হ্যাঁ আসুন। থামো। কি হলো? তোমার মন পাপে ভর্তি। হ্যাঁ মানে? দূরে সরে যাও তুমি। দূরে সরে যাবো মানে? তোমার হাত থেকে আমি ভিক্ষা নিতে পারবো না। সরে যাও, সরে যাও তুমি।